আসসালামু আলাইকুম। আসলে কয়েকদিন থেকে একটা বিষয় খুব সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে বন্যার সময় টিএসসিতে যে গণত্রাণ কর্মসূচি ছিল, সেখানে দেশের সাধারণ মানুষ থেকে বিভিন্ন পেশার মানুষজন গিয়ে সমন্বয়কদের নেতৃত্বাধীন যে গণত্রাণ সমন্বয়ক একটা কমিটি বা তারা যে কয়েকজন মিলে যে ত্রাণটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এরিয়াতে উঠাইছে, এটা নিয়ে তারা নাকি সমন্বয়কের ৩-৪ জন নাকি সেটা হচ্ছে তাদের অ্যাকাউন্ট, তাদের বান্ধবীর অ্যাকাউন্টে রাখছে। কিন্তু আসলে দেশের সাধারণ মানুষ তো এটা তাদের অ্যাকাউন্টে রাখার জন্য দেয় নাই। এটা দিছে কি জন্যে? বন্যা দুর্গত মানুষের জন্য দুর্দশা, তাদের খাদ্য সংকট, তাদের বাসস্থানের ভেঙে পড়ছে। এই সকল মানুষদের হচ্ছে সহযোগিতার জন্য এই টাকাগুলা উঠানো হয়েছে। টাকাগুলা তাদের প্রতি ব্যয় করবে। যেমন টাকা প্রত্যেকদিন উঠাইছে তার হচ্ছে আপডেট দিছে টেলিভিশনের মাধ্যমে। স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে আপডেট দিছে যে আজকে এত টাকা উঠছে, এখান থেকে এই পর্যন্ত সময় এত টাকা উঠছে। এখন এই টাকাগুলার হচ্ছে কোন খাতে কত টাকা আসলে খরচ হয়েছে তার একটা ব্যালেন্স শিট তৈরি করে জাতির সামনে আসলে দেখানো উচিত যে আমরা এই খাতে এত টাকা খরচ করছি, এই খাতে এত টাকা খরচ করছি। কিন্তু আজকে সেটা কি দেখা যাচ্ছে, যেটা সমন্বয়েরা টাকা এভাবে খরচ করে নাই, তার থেকে হয়তো বা কিছু টাকা বন্যা দুর্গত মানুষকে সহযোগিতা করছে, এটা আমি না বলতেছি না। আমি যেহেতু সম্পূর্ণ জানি না, কিন্তু যতটুকু মিডিয়ায় আসছে, যতটুকু সমালোচনা হচ্ছে টক শো বা বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে বিভিন্ন ব্যক্তিবর্গ, এইগুলার রাজনৈতিক ব্যক্তিবর্গ কথাবার্তা বলতেছে, সেই জায়গা থেকে আমিও কথাটা আসলে এভাবেই বলতেছি। তাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি এই টাকাগুলো রাখে, 12 কোটি টাকা, হ্যাঁ, সাধারণ মানুষ হিসেবে আমরা এটা অনেক টাকা, কিন্তু সমন্বয়করা বর্তমান যে পজিশনে গেছে সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন যা অনেকে আবার এইখানে আরেকটা কথা হচ্ছে, অনেকে বলতেছে যে এই টাকাগুলা মানুষ আগে কেন প্রশ্ন তোলে নাই, আগে তো 16 বছরে। ভাই, আগে 16 বছরে প্রশ্ন তোলা হয় নাই। 16 বছরে যখন মানুষের সাহস ছিল না, কথা বলার স্কোপ ছিল না, এটাও সত্য কথা। যেমন আবার হচ্ছে 16 বছর যে চুরি চামারি যেটা হয়েছে, এখনো যদি সেই চুরি চামারি চোরদেরকে বিতাড়িত করানোর পর যদি এখন ভালো মানুষ বসার পরে যদি আবার এইটাই শুরু করে শুরুতে, এটা হচ্ছে তাদের জন্য একটা পরীক্ষা ছিল। আমি বলতে চাই যে এটা আসলে পরীক্ষা ছিল। কারণ এই জায়গাতে তারা আসলে ফেল করছে। এটাই সত্য কথা। এটা এখন দুঃখজনক হলেও মেনে নিতে হবে। যে দেশের মানুষের একটা ভরসা ছিল যে আগে যেটা হয়েছে হয়েছে, বা এই যে সমন্বয়ক যেগুলো আছে, এগুলার এই টাকাগুলো ব্যাংকে না রেখে তারা খরচ করবে। কিন্তু তারা আসলে খরচ করে নাই। বন্যার যে খাতে টাকা উদ্দেশ্যে টাকা তুলছে, এবং এই টাকা যে খাতে আসলে ব্যয় করার কথা তারা সেই খাতে ব্যয় না করে ব্যাংকে, আসলে মানুষ তো ব্যাংকে জমা রাখার জন্য টাকাটা দেয় নাই। কিন্তু এইটা যে সমন্বয়ক বা যে কয়জন এই কাজগুলো করছে, তারা আসলে এর জন্যই জাতির সামনে তাদের আসলে ক্ষমা চাওয়া উচিত। আর দ্বিতীয়ত, তারা যদি ব্যাংকেই রেখে থাকে, তাহলে তাদেরকে এখনো সময় আছে বলা উচিত যে আমরা আসলে এই টাকাটা এই জন্য রাখছি, পরবর্তীতে আমরা হচ্ছে বাড়ি বা পানির সম্পূর্ণ নামে গেলে বাড়ি করে দেব বা ঘর করে দেব বা টিন কিনে দেব। এইরকম যদি একটা স্টেটমেন্ট মিডিয়ার তাদের মাধ্যমে দেয়, তাহলে আসলে বিষয়টা অনেকটা সাধারণ মানুষের মধ্যে ক্লিয়ার হয়। এখন আমরা যেহেতু জানি না যে কত টাকা ব্যাংকে রাখছে, কত টাকা বিলি করছে, মানুষকে সহযোগিতা করছে, এটা আসলে জানি না। কিন্তু এটা সমন্বয়কদের উচিত এই কাজটা করা। এখন শুরুতে আমরা একটা আসলে হোঁচট খাইলাম সমন্বয়কদের, এখন পরবর্তীতে যদি কোনো সিচুয়েশন আসে, সামান্যতম একটা কোনো প্রশ্ন তোলার জায়গা ওঠে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সমন্বয়কেরা আসলে বিতর্কিত হয়ে গেছে। তো এখন সামান্যতম যদি একটা প্রশ্ন আসে, তখন মানুষ আসলে বিশ্বাস করবে যে না, সমন্বয়করা এর আগেও এরকম করছে, এখনো এরকম করে। এই জন্য আসলে মানুষের অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, মানুষের আসলে জবাবদিহিতা থাকা উচিত, সেটা সমন্বয় হোক আর যেই হোক। তো এখন যে কাজটা হয়েছে, এটা আসলে অবশ্যই সমন্বয়কদের জন্য আসলে এটা একটা মানে অশ্লীল সংকেত বলা যেতে পারে। যেটা হয়েছে, এটার থেকে এখনো পরিত্রাণের সুযোগ আছে, যেহেতু টাকা ব্যাংকে রাখছে বা খরচ করে না। অনেকে আবার বলতেছে যে অনেকে বিদেশে যাচ্ছে, বড় দামি দামি ল্যাকেজ ব্যাগ এইসব কিনতেছে, এই টাকাগুলো কই থেকে পাই, বা গাড়িতে চড়ছে, এরোপ্লেনে যাচ্ছে, এই টাকাগুলো কই থেকে পাই। তা আসলে এটা সমন্বয়কদের উচিত এখন জাতির সামনে আসে এটা আরো ভালো, মানে কোন খাতে কত টাকা উঠছে এবং কোন খাতে কত টাকা আবার ব্যয় করছে, এবং কত টাকা এখন পর্যন্ত ব্যালেন্স আছে, এবং
পরবর্তী ইমিডিয়েটলি এই টাকা কোথায় খরচ করবে সেই রকম একটা ব্যালেন্স শিট তৈরি করে জাতির সামনে একটা মিডিয়াতে বা টেলিভিশনে বা নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভেরি অফিসিয়ালিভাবে তাদেরকে কয়েকজন মিলে একটা স্টেটমেন্ট দেওয়া উচিত। তবে জাতির মাধ্যমে জাতির এই 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 সকল লোকজন তাহলে এটা একেবারে বুঝতে পারবে যে আসলে আর যদি এটা না করে থাকে তাহলে জাতি আসলে এই জায়গাতেই সমন্বয়কদের আসলে ভুল বুঝে যাবে কারণ তারা ভুল কাজ করলে মানুষ ভুল বুঝবে, এটাই স্বাভাবিক। এটা অবশ্যই সমন্বয়কদের জন্য একটা ভুল সিদ্ধান্ত, তারা আসলে ব্যাংকে রাখছে টাকাটা। দেখা যাক এখন পরবর্তীতে এখনো সমন্বয়করা সেভাবে মুখ খুলে নেয় বা কোনো স্টেটমেন্ট দেয় না, যদি দেয় তাহলে দেখা যাবে।